ত্রিপুরা অর্থ দপ্তরের উদ্যোগে বুধবার পেনশনারদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। এদিন পেনশনারদের হাতে পেনশনের অর্ডার বুক তুলে দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মূলত রাজ্য সরকারের অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পেনশনারদের বিভিন্ন সমস্যার নিরসনে অর্থ দপ্তর পেনশনার আদালতের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন অন্তিম পর্যায় থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের প্রতি সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধে পৌঁছানো যায়। সেই দিশাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজ করছি। অর্থমন্ত্রী আরো বলেন, এটা ধ্রুব সত্য যে পেনশনাররা 30 থেকে 35 বছর সরকারের সমস্ত জনকল্যাণমূলক কাজ বাস্তবায়িত করার চেষ্টা করেছে, কিন্তু অবসরে চলে গেলেই সরকারি কর্মচারীদের গুরুত্ব থাকে না, এই ভাবনা সভ্য সমাজে চলে না। পেনশনারদের অভিজ্ঞতা আগামী দিন রাজ্যের মানুষের কাজে লাগবে, কিন্তু ভাবতে হবে পেনশনাররা পেনশন নিয়ে কেন সমস্যায় ভুগবে। যদি তৃণমূল স্তরের অন্তিম পর্যায়ে মানুষের জন্য সরকার কাজ করে থাকে তাহলে পেনশনাররা বাদ যাবে না। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন অর্থ সচিব ব্রিজেশ পান্ডে, অতিরিক্ত অর্থ সচিব একিচান সরকার সহ অন্যান্য আধিকারিকগণ। পাশাপাশি এই পেনশনার আদালতে ব্যাপক অংশের পেনশনারগণও অংশ নেয়। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি অন্তিম পর্যায় থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের প্রতি, যেখানে সরকারের মাধ্যমে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পৌঁছানো যায়, এবং তাকে কেন্দ্র করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার আমরা সেই কাজটুকু করার চেষ্টা করছি। এবং এটা স্বাভাবিক এবং সত্য, ধ্রুব সত্য, যে সরকারের সঙ্গে থেকে সরকারের কাজ করে রাজ্যের আপামর মানুষের কল্যাণে সরকারি যারা আপনারা পেনশন হোল্ডার রয়েছেন তাদেরই আপনারাই যে পরিশ্রম করেছেন, রাজ্যের উন্নয়ন মানুষের সাথে কাজ করেছেন দীর্ঘ 30-35 বছর ধরে। মানুষ আমরা স্বাভাবিকভাবে আমাদের একটা সময় আজ অবসরে যেতে হবে, এটা সত্য কথা। সেটা এইটা ভাবলে চলবে না সমাজে যে যখন কাজ শেষ অবসরে চলে গেলে বোধহয় তাদের কোনো গুরুত্ব নেই। এই ভাবনা এই সভ্য সমাজে থাকতে পারে না। যারা পরিশ্রম করেছেন, যারা দিয়েছেন আপনাদের সময়, যাদের কাজের মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষের কল্যাণে কাজ হয়েছে, তাকে একটা অভিজ্ঞতা সঞ্চয় আগামী দিনে খুব কাজে দেবে। কারণ বয়োজ্যেষ্ঠ যে অভিজ্ঞতা, সেটা একটা বর্তমান সময়ের সঙ্গে এটা যুক্ত থাকলে, পরামর্শ থাকলে, সেটাও কোনো কাজের শক্তিশালী ভাব এটা তৈরি। তো স্বাভাবিকভাবে আমাদের ভাবতে হবে যে সমস্ত আজকে সরকারি যারা পেনশন হোল্ডার বা বিভিন্নভাবে যাদের আছেন, কেন তাদের এই সমস্যা ভুগতে হবে। যদি একদম তৃণমূল স্তরের অন্তিম পর্যায়ে মানুষের সুযোগের জন্য সরকার কাজ করে, তাহলে তার থেকে কোনো অবস্থাতে বাদ যাবে না যারা পেনশন হোল্ডার, তাদের কোনো অসুবিধা হবে।